কি গো, শুনছো? আজ যে হাঁড়িতে একদম চাল নেই, শেষে কিন্তু দুপুরে না খেয়ে থাকতে হবে। উফ, তুমি ওই শেষ না হলে আগে বলবে না? তোমার এই সমস্যা ভাল লাগে না। কখন চাল শেষ হবে তা কি আর হিসেব রাখা যায়? আমাদের অভাবের সংসার, তা তো জানোই। তা আমি এখন একটু মাঠে যাচ্ছি, মাঠের কাজটা সেরে দুপুর হওয়ার আগে গ্রামের রবি কাকার দোকান থেকে তুমি চাল এনে দিচ্ছি। বলি, রবি কাকার দোকানে যখন যাবেই একটু তেল আর নুনও এনো। তোমাদের একটা না একটা বাড়তি সদাই লাগে, হ্যাঁ? আমি আর কিভাবে চালাই এই অভাবের পরিবার? তা আমরা কি আর রাজরানীর মতো চলি নাকি? সামান্য দুবেলার খাওয়া তাও ভালো মতো হয় না। আমি কি আর স্বাদ করে এমনি করি? হাতে টাকা করি নেই, এদিকে আবার ফসলের ফলনও ভালো না। তুমি শুধু শুধু রাগ করছো। ঠিকঠাক বাজারটা তো করতেই হবে, না হলে আমি কি করে রান্না করব? শেষে তো আমাকেই রাগ দেখাবে। তো থাক, বেলা হয়ে যাচ্ছে। জমিটা ঠিক করে আবার একটু সেচ দিতে হবে। এদিকে তোমার আবার চাল তেল নুন এসব লাগবে, না হলে আবার দুপুরে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি তাড়াতাড়ি যাও গে, বলি কিছু একটা মুখে দিয়েই যাও। না না, কিছু খেলে আমি আবার কাজ করতে পারি না। আমি বরং মাঠে যাই এখন, কেমন? হ্যাঁ, যাও। আর তাড়াতাড়ি সদাইগুলো পাঠিয়ে দেবে। আমি আর খালি হাতে রান্না করতে পারবো না। একবার বলেছো তো, আমার মাথায় আছে, ভালো লাগে না। উফ, আজকে সারাটা দিন যা গরম গেল, কিছু যেন ভালো লাগছে না গো। দাও দাও, তাড়াতাড়ি ভাতটা দাও। আহ, তোমার যেন একটু তর্স হয় না? মানে বসলেই যেন ক্ষুধা শুরু হয়ে যায়। হ্যাঁ, খেতে বসে দেরি করা আমার পছন্দ নয়। আর তোমার হাতের রান্না খেতে কি আর অপেক্ষা করা যায়? তা দিচ্ছি, একটু ধীরাও। খুব চিন্তায় আছি গো গিন্নি। গত কদিন বৃষ্টি নেই, কিভাবে যে জমি চাষ করবো এরপর। তোমার ওই সব সময় খালি চিন্তা। বলি, বৃষ্টি না হলে কি শুধু তোমার জমিই পড়ে থাকবে? লোকের চিন্তা করলে কি হবে? নিজে বাঁচলে বাপের নাম গো গিন্নি। তুমি কি আর